একটু আগে বলা যে তুমি 10 বছর যাবত ঘর বাড়ি ছাড়ছো, কি কারণে? এখনো বাসার সাথে যোগাযোগ নাই? না, মনে রাস্তা কষ্ট আর গলায় বড় জোর, মাগো তুই ছাড়া পৃথিবীটা বড় স্বার্থপর। আমার লাইফ স্টোরি হইতেছে, আমি ছোট থেকে ঘোড়াগাড়ি চালাই, আবার বাট এটার কাছে কাছে যখন অবসর পাই তখন আমি নিজের চর্চা করতে চেষ্টা করি, যে দেখে নিজের লাইফ নিয়ে কিছু চর্চা করে একটা গান বানানো। ঠিক আছে, অলরেডি 5টা গান আমার হয়েছে। 5টা গান? জি, 5টা গান আমি, ঠিক আছে, অনেক আমার 3 বছর 4 বছর লাগছে 5টা গান করতে। আমার খুব সময় প্রয়োজন পড়ছে, আর নিজের সাথে যুদ্ধ করে আমি এগুলোতে গেছি। আচ্ছা, একটু আগে বলা যে তুমি 10 বছর যাবত ঘর বাড়ি ছাড়ছো, কি কারণে? ছাড়ছি যে বাবা একটা স্বপ্ন, এখন একটা স্বপ্ন দিচ্ছি, আমি কোন এক টাইমে, আমি কোন একদিন দেখবা আমি সবার সামনে এসে খারাপ। আমার আজকে দেখতেছি আমি লোকাল, কালকে দেখবো আমি কত মানে ভাইরাল হয়ে। জি। আচ্ছা, গানের মাধ্যমে? গানের মাধ্যমে। আচ্ছা, এখনো বাসার সাথে যোগাযোগ নাই? না, কারোর সাথেই না? না। বাসা কোথায় তোমার? বাসা সাদাবাস। হায়দ্রাবাদ? হ্যাঁ, এখন বর্তমানে ওইখান থেকে আব্বুরা বাড়ি করে বেঁচে গেছে কিশোরগঞ্জ চলে গেছে। এই 10 বছর যোগাযোগ হয় নাই? না, যোগাযোগ হয়েছে আর কি, মানে ফোনের মাধ্যমে দেখা গেছে, হ্যালো হাই বাই হ্যালো এরকম আর কি। এরকম যাওয়া হয় নাই? না, এরকম ইন্ডাস্ট্রি ঈদেও যাওয়া হয় নাই? না। বলে কি? আর আরেকটা করো, একটা গান করো ছোট থেকে। বাসা থেকে বের হয়েছি, এটা নিয়ে কোনো গান আছে? এটা নিয়ে আসো। একটু এদিকে তাকাও, এদিকে। তোবা তো বাস্তাক ফিরুল্লাহ, আমার আল্লাহর কাছে আমি চাই যেন মাফ। তোবা তো বাস্তাক ফিরুল্লাহ, আমার আব্বু আম্মার কাছে আমি চাই যেন মাফ। ভুল তৈরি করে থাকলে মাগো করে দিও তোমরা আমার মাফ। ভুল তৈরি করে থাকলে মাগো করে দিও যেন আমার মাফ। মাগো তোমার চোখের পানি দেখে জীবনটা বড় মনে হয়, বিশ্বাস দিও না গো মাগো, এত বড় যে পাপ। বিশ্বাস লইয়া যেত জন্মটা দিস গ্রহণ করতে হইব আমার মৃত্যুর সাথ। তোবা তো বাস্তাক ফিরুল্লাহ, আমি সবার কাছে আমি চাই যেন মাফ। আচ্ছা আলামিন ভাই, হ্যাঁ, আপনার প্রতিদিন কয়টা ট্রিপ মারা হয় ঘোরার টিপ এগুলো কোনো পারপাস ওরকম জানি, যে যেমন পারতাছে, 4 ট্রিপকে 3 ট্রিপকে 2 ট্রিপকে 5 ট্রিপ এরকম ভাবে? আপনার প্রতিদিন এই জায়গাটা দিয়ে থাকেন সদরঘাটের? না না, আমার মানে ঘোরার থেকে শুরু হয় ট্রিপ না, দেওয়া? গুলিস্তান থেকে শুরু হয়। গুলিস্তান থেকে সদরঘাট, সদরঘাট থেকে আবার গুলিস্তান? এটা আমাদের স্টান, আবার গুলিস্তান মোড়ে আমাদের স্টান। একটা ট্রিপ মারতে কতক্ষণ লাগে? একটা ট্রিপ মারতে এটা আপনার রাস্তার ব্যবধান বুঝা, রাস্তার জ্যাম জটের উপরে? আচ্ছা, সিঙ্গেল মিঙ্গেল আছে, যখন ফ্রি থাকে তখন তো ফ্রি, আর যখন জ্যাম থাকে তখন জ্যাম। আপনারই কোনটা? আমার গাড়ি আজকে আবার কারণ আজকে আমি গাড়ি লাগাই না, আমি যে গাড়ি চালাতে আমি আরেক ব্যাপারে বদলে দিয়ে দিচ্ছি, আমি আজকে রোডে থাকতেছি। রোডে থাকতেছেন বলতে দেখাশোনা? না না না, নাইজের সাথে একটা সিনিয়র ড্রাইভারের সাথে ঘুরতে আসছি, 2-300-400 টাকা যায় পেলাম। অন্যদিন নিজেই চালান? হ্যাঁ। যেদিন চালান ওই দিন কয় টাকা পান? ওদিকে কত দেখা 500, 600, 700, 800, মানে ট্রিপের উপর নির্ভর করে? আর যে হেল্পার থাকে ওই পায় 200-300 এরকমই আছে। আর একটা ট্রিপ দেওয়ার পর কয় টাকা হয়? সিট কয়টা বলেন তো আগে? সিট লিগ্যাল সিট 10টা। 10টা? একটা ট্রিপ মারাবো কয় টাকা আসে? 500, 400, 300, 200। তার মানে 4-5টা মারলে প্রায় 2500 টাকার মতো আসে প্রতিদিন। 2000, 1500, 1800, 1700 এরকম হয়। মালিককে বাকিটা জমা দিয়ে আপনারা ওই টাকাটা রাখেন নাকি আপনাদের নির্দিষ্ট থাকে? মালিকের দিয়া, তারপর মালিক আমাদের রোজ দেয়। রোজ দেয়? নাকি রোজটা কি নির্দিষ্ট নাকি টাকা ইনকামের উপর নির্ভর করে? টাকা ইনকামের উপর নির্ভর, যত বেশি কামান তত বেশি পাবে। ও, বুঝতে ভালো থাকবে। ঠিক আছে আলামিন ভাই, দেখা হইব। যদি পরবর্তীতে আপনার করে